নমস্কার, ই-টেন্ডার মিত্রে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে আমরা পিডব্লিউডি রোডসের শুধু কাজ কিভাবে দেখব। পিডব্লিউডি ডিপার্টমেন্টের রাস্তার কাজ ডিস্ট্রিক্ট ওয়াইজ এবং স্টেট ওয়াইজ কিভাবে দেখব, বা আমাদের লোকেশন ওয়াইজ আমাদের পিন কোডে কি পিডব্লিউডির রাস্তার কাজ রয়েছে সেগুলো দেখব। পিডব্লিউডি রাস্তা বলতে বিটুমিনও হতে পারে, কংক্রিটও হতে পারে। বিটুমিনই বেশিরভাগ হয়, পিচের রাস্তা। তো ফার্স্ট আমরা ই-টেন্ডার মিত্র মোবাইল অ্যাপটি খুলে নেওয়ার পর আমাদের এই যে হোম পেজ আসবে। হোম পেজ আসার পর 3 ডট মেনুতে যাব। 3 ডট মেনুতে যাওয়ার পর টেন্ডার অপশানে যাব। এখানে গিয়ে আমি টোটাল কাজ দেখতে পাচ্ছি আমার গোটা ওয়েস্ট বেঙ্গলে 15,902। এবার আমি পিডব্লিউডি সেপারেশন করব ডিস্ট্রিক্ট ওয়াইজ। ফার্স্ট আমি ডিস্ট্রিক্ট চুজ করব। যাদের শুধু ডিস্ট্রিক্ট সেট করা থাকবে বা যারা শুধু একটি ডিস্ট্রিক্টের উপর টেন্ডার দেখবেন বা কাজ নেবেন, তারা শুধুমাত্র তাদের কিন্তু ডিস্ট্রিক্ট সিলেক্ট করার দরকার নেই, কারণ আমরা তাদের একটি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে অলরেডি দিয়েই দেবো। কেউ যদি বলে আমি 3টে ডিস্ট্রিক্ট নেবো, তাহলে তাকে 3টে ডিস্ট্রিক্টই সেট করে দেওয়া হবে, বাকি ডিস্ট্রিক্ট তার শো করবে না। তো পার্টিকুলার একটি ডিস্ট্রিক্ট আমি, যেহেতু আমার এখানে ওয়েস্ট বেঙ্গল পুরোটাই ওপেন আছে, সেহেতু আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করছি। শুধু ডিস্ট্রিক্ট থাকলে আমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হতো না। আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করলাম বীরভূম ডিস্ট্রিক্ট। টোটাল কাজ হলো 338টি সমস্ত ডিপার্টমেন্টের। এবার আমি পিডব্লিউডি সেপারেশন করব। আবার ফিল্টার অপশানে যাব, গিয়ে আমি অর্গানাইজেশনে যাব। এখানে লিখব আমি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট। যখনই আমি এখানে সিলেক্ট করে অ্যাপ্লাই করব, তখনই কিন্তু আমার বীরভূম ডিস্ট্রিক্টের পিডব্লিউডির সব কাজগুলো চলে আসবে। যত পিডব্লিউডির কাজ আছে চলে এলো। পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্টের আন্ডারে যত কাজ রয়েছে, রাস্তা, বিল্ডিং, ব্রিজ, ইলেকট্রিক্যাল, সমস্ত কিছু কাজ কিন্তু আমার শো করলো। এবার আমি এখান থেকে রাস্তা চাইছি শুধু। কি করব? আবার ফিল্টার অপশানে যাব। এখানে কিওয়ার্ড বলে একটা অপশান আছে, এই কিওয়ার্ডে টাইপ করলেও হবে, কিংবা আপনি সার্চ আইটেমে গিয়ে টাইপ করতে পারেন। আমি কিওয়ার্ড দিয়ে দেখাবো। তো প্রথমে কি ডিস্ট্রিক্ট চুজ করলাম, যাদের ডিস্ট্রিক্ট চুজ করা থাকবে তাদের করতে হবে না। ফির আমি অর্গানাইজেশনে গিয়ে আমি পিডব্লিউডি চুজ করলাম, একটি ডিপার্টমেন্ট সেট করলাম। তাহলে কি হলো, বাকি ডিপার্টমেন্টগুলো আমার সব আউট হয়ে গেল। আউট হলো মানে আমার ফিল্টারেশন হচ্ছে, বেছে নিচ্ছি আমি। এবার আমি কি করলাম, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট করার পর আমি শুধু রাস্তা চাই। কিওয়ার্ডে গিয়ে আমি কি লিখব, রোড। স্পেলিং ঠিক লিখতে হবে, তাহলে কিন্তু সমস্ত টেন্ডার শো করবে। রোডস করলাম না, কারণ কোনো টেন্ডারে রোডস লেখে না, শুধু রোড লেখে। এবার রোডস করে দিলে রোডটা নাও আসতে পারে, আশা করি চলে আসবে, আসারই কথা। তো আমি রোডই লিখব, ROAD। অ্যাপ্লাই করব। পিডব্লিউডি ডিপার্টমেন্টের বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে রাস্তার কাজ রয়েছে আমার 9টা। ফিল্টারেশন কিন্তু আমি করে ফেললাম। এই ফিল্টারেশন একবারই করতে হয়, বারবার করার দরকার নেই। এবার আমি সেভ ফিল্টারে গিয়ে কি করব, বীরভূম রোড, পিডব্লিউডি রোড দিয়ে বীরভূম সেভ করব। আমার কিন্তু এই কাজটি আমি যতদিন ই-টেন্ডার মিত্র অ্যাপ ব্যবহার করব, আমাকে কিন্তু আর ফিল্টারেশন করতে হবে না পিডব্লিউডির রোডসের জন্য। কি হলো এবার দেখব। আমরা আবার 3 ডট মেনুতে গিয়ে টেন্ডার অপশানে যাব। সেভ ফিল্টারে গিয়ে আমি দেখতে পাবো পিডব্লিউডি রোডস বীরভূম আমার অলরেডি চলে এসছে। কি করে এলো, আমি যেহেতু ফিল্টার সেভ করলাম, একবারই করলাম, নেক্সট বার থেকে আমি আর ফিল্টার সেভ করবো। কী করবো, পিডব্লিউডি রোডসে গিয়ে একবার ক্লিক করে দেবো। তাহলে আমার যত কাজ থাকবে আপডেট সবই চলে আসবে। আজকে 9টা আছে, কালকে 10টা হতে পারে, বা কালকে একটা কম হয়ে 8টা হতে পারে। এইভাবে কিন্তু কাজগুলি আপনার ফিল্টারেশন হয়ে গেল। এবার আপনার পছন্দের ডিপার্টমেন্ট বা পছন্দের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি ফিল্টারেশন করে নিন খুব সহজ পদ্ধতিতে। আপনাকে কিন্তু আর
সার্চ করতে হবে না বা ফিল্টারেশন সেট করতে হবে না। আপনি না পারলে আমাদের হোয়াটসঅ্যাপ করুন বা আমাদের কল করুন, আমরা সমস্ত কিছু হেল্প করে দেবো। তো সেভ ফিল্টারে গিয়ে আমি পিডাব্লিউডি ক্লিক করলেই কিন্তু আমার পিডাব্লিউডি রোডস সমস্ত কাজ চলে আসছে। আমার মাথা থেকে সব চিন্তা আউট হয়ে গেল যে আমি রাস্তার কাজ বেরোবে কি না, রাস্তা ঠিক আসছে কি না, পিডাব্লিউডি সব রোড দেখতে পাবো কি না, এসব চিন্তা করার কোনো দরকার নেই। একবার সেট করুন, টেন্ডার অটোমেটিক আপনার কাছে শো করে যাবে। তো এবার আমি একটি টেন্ডার দেখব। পিডাব্লিউডি রোডস বীরভূম, 9টি কাজ এলো আমার। তো এখানে বীরভূম হাই ডিভিশন 2 এর একটি কাজ বেরিয়েছে, NIT 16। তো এটি আমি দেখব, বা রিসেন্ট কাজ কিছু বেরিয়েছে কিনা সেটা দেখি। রিসেন্ট কিছু কাজ নেই। তো এখানে দেখুন আমার বীরভূম, আমি বীরভূমে রয়েছি কিন্তু পিডাব্লিউডির এখানে নর্থ বেঙ্গল কনস্ট্রাকশন ডিভিশন শো করছে শিলিগুড়ি। কারণ কি? কারণ হচ্ছে কিছু কিছু পিনকোড ভুল থাকে। ভুল থাকার জন্য কাজগুলো কিন্তু ঠিক ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখায় না। সেই জন্য কি করা আছে আমাদের এখানে, যদি কোনো ডিপার্টমেন্ট পিনকোড ভুল করে থাকে তাহলে কিন্তু সব ডিস্ট্রিক্টেই সব কাজ শো করবে। এখানে কাজ মিস হওয়ার কোনো কিন্তু ভয় নেই। যদি কোনো ডিপার্টমেন্ট পিনকোড ভুল মারে বা ভুল লেখে, তাহলে আমি হয়তো আমার বীরভূম ডিস্ট্রিক্টের পিনকোড বাদ দিয়ে আমি কলকাতার পিনকোড দিয়ে দিলাম। বীরভূম ডিস্ট্রিক্টের কাজ কিন্তু পিনকোড দিয়ে দিলাম কলকাতার, তাহলে কিন্তু সেটি বীরভূম ডিস্ট্রিক্টে শো করছে না, কারণ পিনকোড ভুল। এখানে সিস্টেম এমনই করা রয়েছে যে আমি যদি ভুল পিনকোড দিই তাহলে আমার ওই ভুল পিনকোডে যে টেন্ডারগুলি থাকবে সেগুলি সমস্ত ডিস্ট্রিক্টে শো করবে। সেক্ষেত্রে কাজ মিস হওয়ার সম্ভাবনা একদমই নেই, বা কাজ দেখতে পাবেন না এরকম কোনো দিনও হবে না। এখানে দেখুন কোনো লোকেশন শো করছে না, কারণ হচ্ছে পিনকোডটা ভুল আছে। কিন্তু আবার একটু নিচে গিয়ে দেখব আমি, আমার লোকেশন কিন্তু শো করবে 731101। এটা হচ্ছে বীরভূমের পিনকোড, সেহেতু কিন্তু বীরভূম লোকেশনটা শো করে গেছে। তো সেই জন্য কিছু বাইরের ডিস্ট্রিক্টের টেন্ডারও এখানে শো করে যাচ্ছে, তার জন্য ভয় খাবার কোনো দরকার নেই। এটা আপনাদের সমস্ত কিছু টেন্ডার যেন সহজে দেখা যায় বা সিকিউর করার জন্য এই সিস্টেম আনা হয়েছে। যে কোনো ডিপার্টমেন্ট যদি ভুল পিনকোড দিয়ে দেয় তাহলে কিন্তু সেই টেন্ডারও শো করে যাবে, কেউ টেন্ডার দেখা থেকে বঞ্চিত হবে না। তো আমি বীরভূম ডিস্ট্রিক্টের টেন্ডার দেখব একটি। এটি হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের। তো এখানে দিয়েছে আইডি, এখানে NIT 10-এর। ভিউ করলে ভিতরে ডিটেলস দেখা যাবে। আরও ডাউনলোড বাটনে ক্লিক করলে আমি নোটিশ, শিডিউল সমস্ত কিছু এক ক্লিকে ডাউনলোড করতে পারবো। সবাই জানেন এগুলো, নতুন করে দেখাবার কিছু নেই, এবং শেয়ারও করতে পারেন। শিডিউল চাইলে শিডিউলও পেয়ে যাব। আমি যদি শিডিউল চাই তাহলে আমি শিডিউলও পেয়ে যাব। তো ডাউনলোড বাটন, শিডিউলও পেয়ে যাব। শিডিউল। তো এইভাবে কিন্তু টেন্ডারগুলো দেখা যায় বা ডকুমেন্ট ডাউনলোড করা যায় ই টেন্ডার মিত্র থেকে বা অ্যাপ থেকে। তো আবার আমি ফেভারিট করে রাখলে ফেভারিট হয়ে যাবে, শেয়ার করতে চাইলে শেয়ার হয়ে যাবে। কাজের ডেসক্রিপশন এখানে দেওয়া রয়েছে, কত টাকার কাজ দেওয়া রয়েছে নিচে, এখানটাতে কবে শেষ রয়েছে, এটা ক্লোজিং ডেট এবং কবে পাবলিশ হয়েছে। এইভাবে কিন্তু আমি পিডাব্লিউডির রাস্তা সেপারেশন করতে পারলাম। এবার আমি বিল্ডিং সেপারেশন কিভাবে করব, একই নিয়ম। টেন্ডার অপশানে গিয়ে আমি ডিস্ট্রিক্ট চুজ করব,
যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গল করা রয়েছে, যদি ডিস্ট্রিক্ট কাউরি সেপারেশন করা থাকে ডিস্ট্রিক্ট চুজ করার দরকার নেই। অর্গানাইজেশনে কি পিডাব্লিউডি। তো এবার আমি কি করব, কিওয়ার্ডে যাব, গিয়ে কি লিখব, বিল্ডিং। আর বিল্ডিংকে অনেক সময় বলে রিনোভেশনের কাজ হয় বা রিপেয়ারিংয়ের কাজ হয়, কমা দিয়ে রিনোভেশন করে দেবো বা কমা দিয়ে রিপেয়ার করে দেবো। রিপেয়ার অনেক সময় রাস্তাও হয়, তো এটা করব না, বিল্ডিং আর রিনোভেশন করব। তাহলে কি হবে, সমস্ত বিল্ডিং এবং রিনোভেশনের কাজ কিন্তু আমার চলে আসবে। ঠিক আছে, বিল্ডিংয়ের কাজ দেখি কি রয়েছে। একটাই রয়েছে বিল্ডিংয়ে, রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তো এবার আমি বিল্ডিং বলে সেভ করব। সেভ করলে কিন্তু আমার বিল্ডিং বলে সেভ হয়ে যাবে, পিডাব্লিউডি বিল্ডিং বীরভূম, সেভ। এটা গেল কার্ড সার্চ করে দেখার নিয়ম। এবার আমি দেখব ডিপার্টমেন্ট ওয়াইজ রাস্তা। টেন্ডার অপশানে গিয়ে আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করে নেবো আগেই। আবার বলে রাখি, ডিস্ট্রিক্ট যদি কাউরি সিঙ্গেল নেওয়া থাকে ডিস্ট্রিক্ট চুজ করার দরকার নেই, তার শুধু ওই ডিস্ট্রিক্টের টেন্ডারটুকুই শো করবে। এবার আমি অর্গানাইজেশনে গিয়ে কী করব, পিডাব্লিউডি। এবার ডিপার্টমেন্ট ওয়াইজ দেখবো আমি তো রোড সার্চ করলাম, যা রাস্তা এলো ছিল চলে এলো। এবার পিডাব্লিউডির কিছু ডিপার্টমেন্ট থাকে, যে রোডসের আলাদা ডিপার্টমেন্ট থাকে, বিল্ডিং কনস্ট্রাকশন আলাদা ডিপার্টমেন্ট থাকে, ইলেকট্রিক্যাল আলাদা ডিপার্টমেন্ট থাকে, এভাবে ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। তো আমি পিডাব্লিউডি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট সিলেক্ট করার পর আমার নিচে দেখাচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট। এখানে গিয়ে কি করব, দেখুন পিডাব্লিউডি রোডস, মানে এই পিডাব্লিউডি রোডসের শুধু রাস্তায় কাজ থাকবে, আর কিছু থাকবে না। এটা সিলেক্ট করে দিলে, অ্যাপ্লাই করে দিলে কি হবে, টোটাল রাস্তার কাজ 3টে চলে এলো। এখানে কিন্তু বাইরের ডিপার্টমেন্টে কোনো কাজ এলো না, কেন, যেহেতু পিডাব্লিউডি রোডস করলাম আমি। 3টে কাজ রয়েছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আমি সিলেক্ট করলাম। তো আমি আরেকবার দেখে নেব যে ডিপার্টমেন্ট ওয়াইজ কীভাবে আমি ফিল্টার করলাম। আগের ফিল্টার করলাম যে ডিপার্টমেন্ট থেকে আমি সার্চ করে নিলাম রোড। এবার পার্টিকুলার ডিপার্টমেন্ট ওয়াইজ কীভাবে করব, যে রাস্তার তো আলাদা ডিপার্টমেন্ট হয়। তো ফিল্টার অপশানে গিয়ে আমি কী সেট করেছি, ডিস্ট্রিক্ট আমার চুজ করাই ছিল। অর্গানাইজেশনে কী করলাম, পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট মানে পিডাব্লিউডি, তার আন্ডারে কিন্তু আমি ডিপার্টমেন্ট করেছি, অর্গানাইজেশন আন্ডারে করেছি ডিপার্টমেন্ট। এখানে কী কী ডিপার্টমেন্ট ছিল, পিডাব্লিউডি ডাইরেক্টরেট আর পিডাব্লিউডি রোডস। তো আমি পিডাব্লিউ রোডসে ক্লিক করে দিয়েছি, দিয়ে অ্যাপ্লাই করে দিয়েছি। তাহলে আমার একদম ভাগ হয়ে চলে এলো, সেপারেশন হয়ে, যে পিডাব্লিউডি রোডসের আন্ডারে কী কী কাজ রয়েছে সেগুলো কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। এই যে এবার আমি সেভ ফিল্টার করে আমি সেভ করে নিতে পারি। আচ্ছা, এবার আমি আর একটি ডিপার্টমেন্ট দেখব। পিডাব্লিউডি রোডটা দেখলাম, এবার আমি ডিস্ট্রিক্ট আমার চুজ করে নেব। আমি ফিল্টার অপশানে গিয়ে পিডাব্লিউডি, এবার রোডস বাদ দিয়ে আর কি ডিপার্টমেন্ট রয়েছে দেখব। তো এবার আমি পিডাব্লিউডি ডাইরেক্টর ডিপার্টমেন্টটা সেভ করলে আমার কি দেখাবে, এখানে থাকে আমার কনস্ট্রাকশন বোর্ড, পিডাব্লিউডি জোন আছে, সোশ্যাল সেক্টর, ওয়েস্টার্ন জোন, এইভাবে জোন অনুযায়ী সব টেন্ডারে কিন্তু এখানে আছে। জোন বলতে আমি একটা জোন সিলেক্ট করলাম, পিডাব্লিউডি ওয়েস্ট জোন। ওয়েস্ট জোনের মধ্যে কিন্তু আমার রয়েছে দেখুন ওয়েস্টার্ন সার্কেল 1, সার্কেল 2,
সোশ্যাল সেক্টর। এবার আমি আবার যদি যাই ভিতরে আরও, তাহলে কিন্তু আমার এখানে ডিস্ট্রিক্টগুলো দেখাচ্ছে। তো আমি যেহেতু আমার ডিস্ট্রিক্ট একটা সেট করে রেখেছি, সেহেতু আমার ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখার দরকার নেই, কারণ অটোমেটিক ডিস্ট্রিক্টের ফিল্টারেশন হয়ে যাবে। আমি পিডাব্লিউডি ডাইরেক্টরেট সিলেক্ট করার পর অ্যাপ্লাই করলেই আমার জেলার পিডাব্লিউডি রোডস বাদ দিয়ে যে টেন্ডারগুলো হয়, ইলেকট্রিক্যাল, বিল্ডিং, সোশ্যাল সেক্টর, পিডাব্লিউডির আরও অনেক ডিপার্টমেন্ট যেগুলো রয়েছে, বা যেগুলো একদম চাইল্ড ডিপার্টমেন্ট ডিভিশনের আন্ডারে, সেই টেন্ডারগুলোও কিন্তু শো করে যাচ্ছে আমাদের। যেমন এটা বীরভূম ডিস্ট্রিক্টের এসডি, সিউড়ি এসডি সাব ডিভিশনের কাজ, সাব ডিভিশনের কাজগুলোও কিন্তু শো করবে। এবার আমি কি করব, এইগুলো সাব ডিভিশনের কাজ, এগুলো যেমন কি কনস্ট্রাকশন অফ স্ট্রিম ওয়াটার ড্রেনেজ সিস্টেম, বিল্ডিংয়ের কাজ হয়, রিপেয়ারিংয়ের কাজ হয়, রিনোভেশনের কাজ হয়, এপিপি ব্লকের কাজ হয়, যে আরও অনেক যে ইন্টেরিয়ার ডেকোরেশন আছে সেগুলোর কাজ হয়, সমস্ত কিছু কিন্তু পিডাব্লিউডি ডাইরেক্টর থেকে বেরোয়। রোডসে নয়, রোডসে শুধু রাস্তা বের হয়। তো আমি পাবলিক ওয়ার্ক ডিপার্টমেন্ট ক্লিক করে আমার জেলার মধ্যে আমি এটা সিলেক্ট করে নিলে, অ্যাপ্লাই করলে কিন্তু আমার সমস্ত পিডাব্লিউডির কাজ কিন্তু এখানে দেখা যাবে। পিডাব্লিউডি বীরভূম উইদাউট রোড, রাস্তা ছাড়া যাবতীয় কাজ। নেক্সট বার আমাকে কিন্তু আর ফিল্টারেশন করতে হচ্ছে না। টেন্ডার অপশানে গিয়ে সেভ ফিল্টারে গিয়ে পিডাব্লিউডি উইদাউট রোড ক্লিক করলেই কিন্তু আমার সমস্ত কাজ দিয়ে দিচ্ছে। 12ই সেপ্টেম্বর কাজটি 6:55 বেরিয়েছে, শেষ হবে 20 সেপ্টেম্বর। 4,65,000 টাকার কাজ এইভাবে কিন্তু দেখাচ্ছে। রিপেয়ারিং অ্যান্ড রিনোভেশন ইলেকট্রিফিকেশন ওয়ার্ক মল্লারপুর আরআইচ অফিস, স্টাফ কোয়ার্টার আন্ডার রামপুরহাট এইচডি, বীরভূম ডিস্ট্রিক্ট। তো এটা হচ্ছে 8ই সেপ্টেম্বর বেরিয়েছে, 23 সেপ্টেম্বর ক্লোজ ডেট। টেন্ডার অ্যামাউন্টটি এনআইটি ভেতরে গিয়ে দেখতে হবে। ডাউনলোড ক্লিক করব, নোটিশ ডাউনলোড করে নেবো, দেখে নেবো কী কাজ, কত টাকার কাজ। খুব ইজি সিস্টেম, একদম জলের মতো সোজা। যারা ব্যবহার করছে তারাই বলছে। কিছু ফিডব্যাক আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন, বা আমাদের গুগল রিভিউ দেখতে পারেন। আপনারা সমস্ত কিছু যাচাই করুন, তারপর আমাদের ফোন করুন, আমরা সমস্ত রকম সাহায্য করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট আবার কোনো টপিক নিয়ে আলোচনা হবে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এখানে শেষ। আরও নিত্য নতুন ভিডিও দেখতে বা আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের কমেন্ট থাকলে জানান, আমরা তার রিপ্লাই দেব। এবং আমাদের প্রত্যেক সানডে একটি করে লাইভ ক্লাস হচ্ছে, সেটাতে অ্যাটেন্ড করার চেষ্টা করুন আমাদের গ্রুপে অ্যাড হয়ে। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই গ্রুপটাতে অ্যাড হলে আপনি সমস্ত রকম আপডেট পেয়ে যাবেন এবং জানতে পারবেন। ধন্যবাদ।